জি আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হলো শ্রীদাম সামান্তা। জি, আপনি কোন জায়গা থেকে একটু পরিচয়টা শুনি। আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান রানা কুষ্টিয়া থেকে বলছি। জি, পশ্চিমবঙ্গ। জি, জিয়াউর রহমান। শুনি, পরিচয়টা শুনি। নুরুজ্জামান রানা। জি, পরিচয়টা একটু শুনি। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে পাচ্ছি। আসসালামু জি, ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটু স্পিকারটার সমস্যা ছিল, ঠিক হলো মনে হলো। জি, আচ্ছা, মতিউর রহমান খান। জি, পরিচয়টা শুনি। হ্যালো, ফকিরহাট টিভি। জি, সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অভিনন্দন। প্রকবাদ আজকের প্রোগ্রামে উপস্থিত আচ্ছা, এবং ধন্যবাদ। জি জি, আপনার সাউন্ড সিস্টেম সবাই অফ রাখেন। মতিউর রহমান খান, জি, আপনার পরিচয়টা শুনি। আচ্ছা, যাই হোক, তাহলে পরিচয় পর্ব আমরা পরে লাস্ট ক্লাসে শুনবো। এখন তাহলে শুরু করছি। সবাই সাউন্ড ডিভাইস অফ রাখেন। সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি, আচ্ছা, দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। তা আমি আপনাদের আজকে ক্লাস নেব হচ্ছে অটোক্যাড 2025 ভার্সন দিয়ে। তা আমরা এট ফার্স্ট এটা ওপেন করব ডাবল ক্লিক করে। যে ক্লাসের মাঝখানে কেউ কথা বলবেন না। যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন। আমি ক্লাস শেষে আবার রিভিউ করব। আর ওই বিষয়ের উপরে যদি জানার থাকে আমি যতটুকু সম্ভব সাথে সাথে আমি আবার ওটা রিভিউ করি। তো যদি বেশি সমস্যা থাকে তাহলে এটা আমরা ক্লাস শেষে আমরা এটা আবার রিভিউ করার চেষ্টা করি আর কি। জি, সাউন্ড সিস্টেমটা অফ করে রাখেন। সবাই অফ করে দেন। জি, আমরা এখানে নিউ থেকে নতুন একটা পেজ নিব। শুনুন যে বুঝেন তা উনি আমারে জি, কার সাউন্ড সিস্টেম অন আছে একটু অফ করে রাখেন। এসএফ অনলাইন বিডি, জি, একটু অফ করে রাখেন ভাই। জি জি, এখন দেখেন আমি এট ফার্স্ট আপনাদের দেখাবো। এই যে এখানে আমরা এই যে এগুলি হচ্ছে মেনু বার বলে। এই যে যেমন হোম, ইনসার্ট, অ্যানোটেট, ঠিক আছে, মেনু বার বলে। আর এগুলি হলো টুলস। এই টুলস ব্যবহার করে আমরা অটোক্যাডে কাজ করে থাকি।
এখন এট ফার্স্ট আমরা এই মেনু বার, টুলস এবং রিবন, এই সম্পূর্ণটা রিবন বলে, এই রিবন, মেনু বার এবং টুলসের সেটআপ দেখাবো। ঠিক আছে, আমার এইখানে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে টুলস দেখা যাচ্ছে, এটা হলো অটোক্যাড 25 টুলস। আমরা ইচ্ছা করলে এই 25 7 যদি আপনার 7 ই করে লোড করে আমরা কাজ করতে পারি। এখন 7 আনার জন্য আমরা এই যে এখানে দেখেন একটা অ্যারো দেখা যায়, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচে যাবেন, দেখেন শো মেনু বার, শো মেনু বারে ক্লিক করবেন। এই যে এটা হলো 7 এর মেনু বার, এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এটা হলো অটোক্যাড 7 এর মেনু বার। এখন আমি দেখেন যদি ইচ্ছা করি এইখান থেকে ফরম্যাট সেটআপে যাব, ফরম্যাটে যাওয়ার পর যারা অটোক্যাড 7 ইউজ করেন তারা হয়তো বা সহজেই বুঝতে পারবেন। এই যে ইউনিটস আছে, ডাইমেনশন স্টাইল আছে, টেক্সট স্টাইল আছে, ঠিক আছে, এখান থেকে আপনারা ইচ্ছা করলেই সেটআপ করতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনারা এখানে টুলস বা টুলস যা থাকে, এই যে যেমন এখানে লাইন, পলিলাইন, সার্কেল, মুভ, এই যে এখানে যে টুলস গুলি আছে এগুলি আনতে পারবেন। এই যে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর এখানে টুল বারসে ক্লিক করার প্রয়োজন নাই, অনলি কার্সর রাখবেন। রাখার পরে আপনি এই যে এখানে অটোক্যাডে কার্সর রাখবেন। রাখার পরে এইখান থেকে আপনারা দেখেন আমি এট ফার্স্ট ড্র টুলবার নিয়ে আসছি। এই যে ড্রতে ক্লিক করব, এই যে দেখেন আমার ড্র টুলবার এসে পড়ছে। এই যে লাইন, পলিলাইন, এই যে পলিগন, রেক্টেঙ্গেল, আর্ক, সার্কেল, ঠিক আছে। আবার এখানে টুলসে যাব, আমার যে কটা টুলস প্রয়োজন, যদি 7 এ কাজ করি আর কি, ঠিক আছে। আর ইচ্ছা করলে আপনার এই রিবনটা হাইড করে রাখতে পারবেন। এই যে টুলস গুলি 24 এর টুলস গুলি কিভাবে হাইড করবেন, RIBBUN, আচ্ছা বাংলা এখানে করা আছে, আমরা এখানে ইংলিশ করে নিচ্ছি। RIBBUN, এই রিবন ক্লুসে যদি ক্লিক করেন, দেখেন আমার এখানে সম্পূর্ণ টুলস চলে গেছে। এখন আমি ইচ্ছা করলে এখানে 7 এর যে টুলস আছে সেটা সেটআপ করে কাজ করতে পারবো। এই যে এখানে টুল বারসে যাব, অটোক্যাডে যাব, ক্লিক করার প্রয়োজন নাই, শুধু কার্সর রাখবেন। তারপরে এখানে আমি মডিফাই ক্লিক করলাম। এই যে দেখেন আমার এখানে মডিফায়ার, এই যে আপনার ডিলিট বাটন, এই যে কপি, ঠিক আছে, তারপরে এই অফসেট, তারপরে হলো মুভ টুল, এই যে স্কেল, ঠিক আছে, এই কাট, এখানে মোটামুটি সব টুলস আসছে, ঠিক আছে। তো আমরা এরকম যদি সেটআপ করে নেই, আমরা 7 করে টুলস ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। আমি আবারও দেখাই, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে দেখেন এই যে নিচে হাইড মেনু বার, আমি হাইড করে দিব এখন 7 এর মেনু, এই 7 এর মেনু বার দেখুন চলে গেছে। আবার এইখানে ক্লিক করব, এই যে শো মেনু বারে ক্লিক করব, এই 7 এর মেনু বার চলে আসছে। এখন আমি যেহেতু 25 এ কাজ করি, 25ই রাখি, তাহলে আমি 7 এর যে টুলস গুলি আছে এগুলি হাইড করে দিচ্ছি। আমি এখানে রাইট বাটন ক্লিক করব, এই যে এখানে টিকের উপরে ক্লিক করলে আমার চলে যাচ্ছে। এবার আমি যদি আবার 24 আনতে চাই, তাহলে এখানে লিখবো RIBBUN, রিবন। এই রিবনের উপরে ক্লিক করলে দেখেন আমার এই যে রিবন চলে আসছে। এই যে এটা হলো আমাদের 25 এর টুলস। জি আবার দেখাবো, বুঝতে পারছেন কিনা সবাই? স্যার জি স্যার, জি বুঝছি। ঠিক আছে তারপর বলেন। জি যদি না বুঝতে পারেন সাথে তো মিলছে না। জি বলবেন। 24 এর সাথে তো মিলতেছে না স্যার। জি আমারটা তো 24 আর 25 একই, 24 25 এগুলো আপার ভার্সার যেগুলি আছে আপনার 12 থেকে একবারে 25 পর্যন্ত সেমই আর কি, এত তফাৎ না, ঠিক আছে। এই হলো বিষয়। স্যার ভার্সনটা টুলস জি অপশনটা তো একটা আচ্ছা যদি টুল একটা আচ্ছা শুনেন আমি বলি, যদি কেউ না পান তাহলে ক্লাস শেষে আমাকে নক করবেন, আমি দেখিয়ে দেব এনিডেক্সের মাধ্যমে, ঠিক আছে এই সেটআপ। আচ্ছা তাহলে এখন দেখেন আমার মোটামুটি রিবন, মেনু বার এবং টুল বারের যে সেটআপ সেটা দেখালাম। এবার আমি দেখাবো হলো আপনার এই যে এইখানে যে আমার একটা ক্রসহেয়ার দেখা যায় প্লাস আইকন, আমরা এটাকে